টাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর এবং এমডিসি অর্থাৎ সিসি 1-এর স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তো এই ভিডিওতে আমি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা আলোচনা করে তোমাদের জন্য বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আলোচনা করতে চলেছি। খুব মন দিয়ে ভিডিওটি দেখবে। তো তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। প্রথমেই রয়েছে রাজনীতি কাকে বলে বা রাজনীতি পলিটিক্স যাকে বলছে ইংরেজিতে, ক্ষমতা কর্তৃত্ব। সেকেন্ডে আছে যে রাষ্ট্র জাতি সার্বভৌমত্ব, যার মধ্যে একাত্মবাদ বহুত্ববাদ পড়ছে। তারপরে আইন স্বাধীনতা সমতা বা সাম্য এবং এতে আন্তঃসম্পর্ক। মডিউল 2-তে রয়েছে তোমাদের অধিকার ন্যায়, যার মধ্যে জন রলসের তত্ত্ব রয়েছে। তারপর স্বাধীনতা, তারপর রয়েছে গণতন্ত্র, যার মধ্যে ডেভিড হেল্ডের মডেলগুলো রয়েছে, কর্তৃত্ববাদ আর রাজনৈতিক বাধ্যবাধকতা এবং নাগরিকত্ব। তো তোমাদের যারা 4 ইয়ার্স ডিগ্রি কোর্স অনার্সের স্টুডেন্ট, তোমাদের মাইনর পাস সাবজেক্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স আছে। তো তোমাদের কোয়েশ্চেন পেপারটা মাইনর 1 বা MN1 হিসাবে থাকবে। আর তোমরা যারা 3 বছরের জেনারেলের স্টুডেন্ট, তোমাদের পলিটিক্যাল সায়েন্সটা রয়েছে জেনারেল পেপার হিসেবে। তো তোমাদের পেপারটা MDC বা CC1 হিসাবে থাকবে। তো আমি তোমাদের উভয় ধরনের স্টুডেন্টের জন্যই কিন্তু কোয়েশ্চেন পেপারটা বানিয়েছি। মন দিয়ে ভিডিওটা শুনবে, কোয়েশ্চেনগুলো তাহলে পরিষ্কার বুঝতে পারবে। তো 5 মার্কসের কোয়েশ্চেন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনীতির আধুনিক অর্থটি ব্যাখ্যা করো। দেখে নেবে এর ইংরাজি ভার্সনটা, এটা হচ্ছে পলিটিক্স। এটা অনেক সময় রাজনৈতিক বলেও আসে, তো একই ব্যাপার। তো এটা আগের বছর মাইনরদের 2023-এ 5 মার্কসের টিকা এসে গিয়েছিল। তো এবার তোমরা MDCর যারা স্টুডেন্ট, এইটা 5 মার্কসের টিকাটা মন দিয়ে রেডি করবে। এরপরে যে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎস, এটা দেখে নেবে। মাইনরের স্টুডেন্টদের জন্য বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য, এটা MDC মাইনরের স্টুডেন্টরা উভয়ই করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। তারপর জাতি কাকে বলে, এর বৈশিষ্ট্য বা জাতির ধারণা, মাইনরের স্টুডেন্টরা মন দিয়ে করবে, MDC স্টুডেন্টরাও মোটামুটি একটু দেখে যাবে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপর জাতি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের উভয়ের ক্ষেত্রে। সার্বভৌমত্ব কাকে বলে, এর বৈশিষ্ট্য, মাইনরের স্টুডেন্টরা দেখবে। সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্ব, এটা কিন্তু MDCদের 2023-এ বড় কোশ্চেন এসে গিয়েছিল, আর মাইনরদের এসেছিল হচ্ছে 5 মার্কসের টিকা 2023 সালে। তো তোমরা কি করবে, বহুত্ববাদী তত্ত্ব MDC যারা, তোমাদের আগেরবার বড় কোশ্চেন এসেছিল, তোমরা টিকা হিসাবে দেখে নেবে, আর মাইনরদের এটা বড় কোশ্চেন হিসাবে পড়তে হবে। আইন কাকে বলে, আইনের প্রকৃতি মাইনরেরা দেখে নেবে। আইনের উৎস MDCরা দেখে নেবে, কারণ আগের বছর এটা 5 মার্কসের কোশ্চেন দেখে নেবে, আগের বছর মাইনরদের এসে গিয়েছিল। স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার ধারণাটি লেখো, 5 মার্কসের জন্য টিকা, মাইনরেরা দেখে নেবে, MDCরাও একবার দেখে নেবে, অসুবিধা নেই। নেতিবাচক ও ইতিবাচক স্বাধীনতা কাকে বলে, উভয় ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টিকাটা। সাম্য কাকে বলে বা সমতা কাকে বলে, এটা মাইনরদের আগের বছর এসে গিয়েছিল 2023-এ 5 মার্কসের কোয়েশ্চেন। তোমরা MDC স্টুডেন্টরা মন দিয়ে দেখে নেবে। তো এখানে দেখো আমি যেগুলো গোল্ডেন কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু MDC স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো MDC স্টুডেন্টদের কিন্তু কোয়েশ্চেনগুলো তুলনামূলকভাবে পরিচিত টপিক থেকে আসে বা ইম্পর্টেন্ট টপিক থেকে আসে, আর মাইনরদের কিন্তু একটু কঠিন কোয়েশ্চেন আসে বা একটু আলাদা চেনা পরিচিত টপিক থেকে বেরিয়ে একটু অন্যরকম কোয়েশ্চেন কিন্তু আসে। তোমাদের একটু খাটতে হয় বেশি, আর একটু প্রশ্নের সংখ্যাও কিন্তু পরিমাণটাও একটু বেশি পরিমাণে করতে হবে। তো 15 নম্বরে কোয়েশ্চেন লেখো, ক্ষমতা কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতার অপরিহার্যতা লেখো। এটা 15 নম্বরে কোয়েশ্চেন, আমি মাইনরদের জন্য রেডি করতে বলেছি, MDCদের দরকার নেই। ক্ষমতার উৎসগুলি লেখো, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, এটা MDCরা তোমরা কিন্তু 15 নম্বরের জন্য রেডি করবে, মাইনরদের আগের বছর এসে গিয়েছিল। রাষ্ট্র সম্পর্কে উদারবাদী তত্ত্ব বা মার্ক্সবাদী তত্ত্ব এবং রাষ্ট্র সম্পর্কে গান্ধীবাদী তত্ত্ব, এই কোয়েশ্চেনগুলো আমি MDCদের জন্য দরকার নেই, মাইনরদের জন্য কিন্তু পড়তে বলবো। মাইনরদের একটু অন্যরকম কোয়েশ্চেন, কঠিন কোয়েশ্চেন আসে। সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য, খুব মন দিয়ে রেডি করবে। আর এর সঙ্গে আমি অথবা করে কিছু কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে এই একাত্মবাদী তত্ত্বটা ঘুরিয়ে কিভাবে আর আসতে পারে। এরপর সার্বভৌমিকতার একাত্মবাদের বিরুদ্ধে বহুত্ববাদের সমালোচনাটি লেখো, বা একাত্মবাদ সম্বন্ধে বহুত্ববাদের সমালোচনা। তো এটা মাইনরের স্টুডেন্টরা রেডি করবে 15 নাম্বার। MDC স্টুডেন্টরা 5 মার্কসের জন্য একটা টিকা দেখে যাবে, কারণ আগের বারে এটা তোমাদের বড় কোয়েশ্চেন এসে গিয়েছে। ব্যক্তি স্বাধীনতা কাকে বলে, রক্ষা কবচগুলি লেখো, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আইন কাকে বলে, আইনের উৎসগুলি লেখো, MDCরা এই আইনের উৎসটা টিকা হিসাবে পড়বে, তোমাদের আগের বছর এসে গিয়েছে বড় কোয়েশ্চেন। আর মাইনরের স্টুডেন্টরা তোমরা এটা বড় কোয়েশ্চেন হিসাবে রেডি করবে। আইন সাম্য বা সমতার মধ্যে পার্থক্য, এটা বড় কোয়েশ্চেন হিসাবে মাইনরের স্টুডেন্টরা 15 মার্কসে রেডি করবে।
এমডিসিরা তোমরাও দেখতে পারো, দুটো কোশ্চেনটা মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট এবার 15 নম্বর হিসেবে। সবাই তোমরা এমডিসি বা এমএন মাইনরের স্টুডেন্ট উভয়ই কিন্তু রেডি করবে। আর এই মাইনরের স্টুডেন্টরা এরা 5 মার্কসের মতন করবে, কারণ আগের বছর তোমাদের এটা 15 নম্বরে এসে গিয়েছিল। তো স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক, এই কোশ্চেনটা সবার জন্য ইম্পর্টেন্ট। তো এখানেও কিন্তু 15 মার্কসে আমি যেগুলো গোল্ডেন কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, এগুলো মাইনরের স্টুডেন্টদের জন্য তো আছেই, কিন্তু এমডিসি স্টুডেন্টদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই মন দিয়ে এই আন্ডারলাইনের কোশ্চেনগুলো এমডিসি তোমরা যারা স্টুডেন্ট অবশ্যই পড়ে যাবে। তো সেকেন্ড ভিডিওতে আমি মডিউল 2 এর কোশ্চেনগুলো আলোচনা করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর নতুন হলে অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যারা স্টুডেন্ট তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।